হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচের ব্যাপারে। ম্যাচটা হচ্ছে বাংলাদেশ এবং স্কটল্যান্ড টিমের মধ্যকার ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে টোটালি 20 ওভার রান কত হবে, পাওয়ার প্লেতে কত হবে, টসটিকে উইন করতে পারে, সব কিছু কিন্তু শিওরলি আপনি জানতে পারবেন এবং এই ম্যাচের মধ্যে খেলে কিন্তু ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন। তো ভিডিওটা তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এই সব কিছু পেতে। আর অবশ্যই ভালো একটা অ্যানালিসিস করবো, যেটার দ্বারা কিন্তু এই ম্যাচ থেকে আপনি ভালো একটা আন্দাজ পেয়ে যাবেন কোন টিম বেশি শক্তিশালী, মাঠের অবস্থা এবং ফুল অ্যানালাইসিসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আর প্রত্যেককে বলবো ভিডিওতে লাইক করে দিবেন। এতে কিন্তু আমরা অনেকটাই উৎসাহিত হই আপনাদের জন্য ভালো ভালো প্রেডিকশন অ্যানালাইসিসের ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই কিন্তু আপনি আমাদের টেলিগ্রামে চলে অ্যাড হয়ে নিতে পারেন। আমাদের সকল ধরনের আপডেট পেতে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে। যে মাঠে আজকে ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো স্টেডিয়াম সম্পর্কে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো শারজা মাঠে কিন্তু আজকে ম্যাচটি হবে। এই মাঠে লাস্টে 3টা টি-20 ম্যাচের মধ্যে 3টাতে 152, তার আগে ম্যাচটির মধ্যে 155 রান হয়েছে। তো এই মাঠে যদি আমরা ওভারঅল দিক থেকে দেখতে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে টিমে আগে ব্যাট করবে তাদের উইন চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। টসে উইন করে এখানে ব্যাট নেওয়াটা খুবই ভালো হবে এবং এখানে ফার্স্ট ব্যাট কিন্তু আজকে ম্যাচেও ফেভারিট থাকবে। আর এখানে রানটা যেটা শারজা মাঠে রানটা কিন্তু একটু কম হয়, হাই স্কোরিংটা হবে না এবং রানটা কিন্তু আজকে ম্যাচে যে টার্গেট দিয়ে নামাবে সেটা আমার কাছে মনে হয় হবে না। তা নিয়ে কিন্তু আর একটু ভালোভাবে ডিসকাস করব প্রেডিকশনের মাধ্যমে একটু পরেই। তো ভিডিওটা আপনারা সেজন্য সম্পূর্ণ দেখবেন। আর এই ম্যাচে কিন্তু ফেস বলাররা অনেকটাই ভালো বল করে থাকে। আজকের ম্যাচের টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের মধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু এখানে ফেভারিট থাকবে এবং এখানে 1300 করে রেট থাকবে বাংলাদেশ থেকে, এবং স্কটল্যান্ড কিন্তু এখানে 1300 করে রেট আপনি পেয়ে যাবেন লোকাল বা অনলাইনে স্কটল্যান্ড নিলে। এবং টোটালি যে 20 ওভার টার্গেটটা দিয়ে নামাবে সেই টার্গেটটা আপনারা কি করবেন, হবে না মেরে দিবেন, প্রথমেই আন্ডার করে নেবেন। কারণ হচ্ছে এখানে বাংলাদেশ এবং স্কটল্যান্ড দুই টিমের কিন্তু ব্যাটিং লাইন কিন্তু এতটা ভালো না। আজকে যে রানটা দিয়ে নামাবে সেটা হবে না আমার কাছে মনে হয়। আপনারা চাইলে খেলতে পারেন আমার সাথে একমত হয়ে। এবং হচ্ছে পাওয়ার প্লেটা যেটা করবেন সেটাও কিন্তু হবে না মেরে দিবেন, তবে এখানে আপনার খেলা চলাকালীন মারবেন না। খেলাটা যখন শুরু হয়ে যাবে 1-2 মিনিট বাকি আছে বা খেলা শুরুর আগে মেরে দিতে পারেন, যখন টস হয়ে যাবে টার্গেটটা যেটা দিয়ে রাখবে পাওয়ার প্লেতে 6 ওভার সেই টার্গেটটা এখানে হবে না মেরে দিবেন। সেমভাবে কিন্তু 20 ওভারেরটাও এইরকম করবেন আপনারা, যে টার্গেটটা প্রথমেই শুরুতেই দেওয়া থাকবে সেটা হবে না মেরে দিবেন। আর টসটি আমার কাছে মনে হয় বাংলাদেশ উইন করতে পারে, আর বাংলাদেশ কিন্তু টসগুলো একটু বেশি উইন করে। তো আশা করতে পারেন টসটা বাংলাদেশ উইন করবে। যেগুলো দিলাম চাইলে আপনি সব কিছু খেলতে পারেন। এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি টি-20 ম্যাচের ফর্মটা দেখতে পারবো এখানে স্কটল্যান্ডের ফর্মটা কিন্তু খুবই ভালো যাচ্ছে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশ কিন্তু রিসেন্টলি 5টা ম্যাচের মধ্যে 2টা উইন করেছে, 3টা ম্যাচে হেরেছে, তারা এখানে মাইনাস পয়েন্টে থাকবে। স্কটল্যান্ড কিন্তু এখানে প্লাস পয়েন্টে থাকবে। বাংলাদেশে থেকে তাদের যে ফর্মটা সেটা খুবই ভালো, কারণ তারা 5টা ম্যাচের মধ্যে লাস্টে 4টা উইন করেছে এবং একটা ম্যাচ শুধুমাত্র হেরেছে। তো এখানে কিন্তু অবশ্যই ফর্মটা যেটা সেটা কিন্তু স্কটল্যান্ডের আমরা ভালো দেখতে পারতেছি বাংলাদেশের তুলনায়। দুটো টিমের ইতিহাসে এখানে জাস্ট একটা ম্যাচ হয়েছে টি-20 ইতিহাসে, একটা ম্যাচের মধ্যে সেই ম্যাচটা বাংলাদেশ উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে বাংলাদেশের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি, এবং যেই একটা ম্যাচে টি-20 হয়েছে বাংলাদেশ উইন করলো সেটার মধ্যে কিন্তু আপনার বাংলাদেশ খুবই ভালো একটা পারফরমেন্স করেছে। তো অবশ্যই হেড টু হেড রেকর্ডে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে স্কটল্যান্ডের বিরুদ্ধে। আর ফর্মটা যেটা রিসেন্টলি খুবই ভালো কিন্তু এখানে স্কটল্যান্ডের। তো অবশ্যই কিন্তু রিসেন্টলি ফর্মভাবে আপনার যদি দেখেন তাহলে কিন্তু স্কটল্যান্ড এগিয়ে থাকবে, আবার হেড টু হেড রেকর্ডে বাংলাদেশ এগিয়ে থাকবে। এখানে যদি আমরা দুই টিমের উইন চান্সের দিকে যাই দেখতে পারবো বাংলাদেশ কিন্তু এই ম্যাচের মধ্যে উইন চান্স 60% থাকবে, স্কটল্যান্ড কিন্তু এখানে 40% থাকবে আমার মতে।